প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানাধীন চর খিজিরপুর ৭ নম্বর ওয়ার্ড, মজ্জারো বাড়ি বলে এটা না, মজ্জারো বাড়ি এলাকায়। এখানে এক ভুক্তভোগীর অভিযোগের কারণে আমরা এখানে এসেছি। বিশেষ করে এই মজ্জারো বাড়ি একটা মারামারির ঘটনা ঘটছে। বিশেষ করে নিজের ছেলে, নিজের আপন গর্ভের ছেলে বৃদ্ধ মাকে কিভাবে মারধর করেছে এই বিষয়ে আমরা একটু তদন্ত করার জন্য এসেছি। বিশেষ করে আপনারা শুনবেন তাদের মুখ মুখ থেকে, নিজের মায়ের মুখ থেকে শুনেন যে কিভাবে তাকে অত্যাচার করছে, মারধর করছে। সামান্য অল্প একটু দেড় করা জায়গার জন্য, জমির জন্য। জমি এখানে ভাইয়ে ভাইয়ে সমান ভাগে তারা পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে। তারপরও বৃদ্ধ মা বাবা কেন নির্যাতনের শিকার হবে? আমরা এই বিষয়ে আমরা সেই বৃদ্ধ মায়ের কাছ থেকে আমরা শুনবো তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আম্মা, আপনি বলেন আপনাকে কিভাবে মারধর করা হয়েছে, আপনি বলেন। আরে মসজিদে বেশি একুতি বারবার মারে, বারবার উঠে কইছে, বারবার মারে, একুতি কালকে কি মারছে? শালিয়ে মসজিদে আর টোটো মারে, আখরিন না পারিন দি দোয়ার বাড়ি বাইছে। আচ্ছা, কি দিয়ে মারছে? লোয়ার বলটু লোয়ার রড দিয়ে মারছে না? লড দিয়ে দি বাড়ি বাইছে, আপনি তো কইতে আত্মদিন না পারে। আচ্ছা দর্শক, লোহার রড দিয়ে যদি বৃদ্ধ মাকে যদি পিটানো হয়, আঘাত করা হয়, তাহলে তো বুঝেন আমরা মায়েরা কিভাবে কি আর্তনাদ করেছে। আমরা মাইলস্টোন স্কুলের আর্তনাদ আমরা দেখেছি। এখানে শত শত মায়েরা এসে বাচ্চাদের জন্য কিভাবে আর্তনাদ করেছে, কিভাবে চিৎকার করেছে আপনারা দেখেছেন। সেই মাকে যদি কোনো ছেলে, সে যত সম্পদ হইব হোক, সেই মাকে যদি লোহার রড দিয়ে মারতে হয়, তাহলে এই দুনিয়াটা কোথায় আছে? আমরা এখন এটা সঠিক বিচার চাই। এরকমই কথা বলছেন। এই যে আমাদের পাশে দেখছেন, এ হচ্ছে এই এই বৃদ্ধ মায়ের সন্তান। এই বৃদ্ধ মায়ের সন্তান আলী ভাই, মোহাম্মদ আলী। আলী ভাই, আপনি বলেন, আপনি বিস্তারিত বলেন। আসসালামু আলাইকুম। ওনারা শুনতে আয় বেশি খুশি হই। আর অত্যাচার কিন করার আর মার কি দোষ? আর মা কেন আর সমাধান লেখেন হতা হইলি আর মারো ধরে মারার কুদিনে যে কোনো টাইমত কয়েকবার মাঝি, একবার ন কয়েকবার মাঝি তাহলে আর আর শহর গেলে আর ওয়াইফেরও ধরে মারা, আর ধরে মারা, আর গরগান টানে না কয়েকবার পা ফেলি আর বাড়ির হাসা এ বিচার কিন ন ভাই আর বাড়িওয়ালার বিচার দিলে আর বাড়িওয়ালা হত তোরা বাইওয়ালার বিচার আর গরিব না ভাইজুম। আপনি কি এর আগে কখনো থানায় গেছেন? জি, আমি থানায় জিডি করছি একে দুইবার। তারপর পুলিশ সুপারের ওইখানে আমি জিডি করছি। থানায় যখন এখানে এনকোয়ারি করতে আসছে, মানে যাচাই করতে আসছে, এদের সাথে মানে দামা চুরি লাড়ি পুলিশের সামনে আমাদের জন্য নিছে। তখন মানে পুলিশের ডাক দিয়ে থামাইতে পারতেছে না। ভাই আপনারা এরকম কেন করতেছেন? আমরা তো পুলিশের লোক, আমরা তো এটা কেন ধরে নিতে আসি নাই, এরকম বলতেছে। তারপরে এরা মানে না, এরা মানে হয়তো এই এনে খেলা শুরু হবে, রক্ত বন্যা হবে, এখন থেকে চলবে খেলা। মানে পুলিশের সামনে তারা দা বটি ছোরা নিয়ে আইসা আপনাদেরকে মারতে চায় বা হুমকি দুমকি দেয়। এদের বল কোথায়? এদের খুঁটির জোর কোথায়? এই আওয়ামী লীগ করে এই বিগত মানে সরকার আমল হইতে মানে আওয়ামী লীগ গড়া। আওয়ামী লীগ তো এখন নাই, এখন কি বল থাকবে? এখনো মানে এটা একটু ডাহাত টাইপের কয়েকখান ডাহাতি করছে। এটা এই ব্যাংক ডাহাতি করছে, তো মানে ব্যাংকের মাইফি বের বাসায় দে মানে ইয়ে ন আর দোষ হয়ে তুই গেলি কিনলে আর হদ্দা তুই হন। আচ্ছা দর্শক, আপনারা বুঝতে পারছেন নিজের আপন ভাই আপনার বড় না ছোট? উনি আমার ছোট। নিজের বড় ভাই যখন বলছে যে সে এলাকায় ত্রাসের রাজ্য স্থাপন করছে এবং ডাকাতি করত, বিভিন্ন সন্ত্রাসী রাহাজানি হাইজাকারের সাথে সে সম্পৃক্ত আগে থেকেই। এখন ডাকাত সন্ত্রাস এটা অনেকে দলে এসে আশ্রয় নেয়। তো হয়তো আওয়ামী লীগের সাথে এসে সে প্রভাব দেখিয়ে, এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন সেই প্রভাব দেখাচ্ছে কিসের জন্য? তার অনেক গ্রুপ আছে, অনেক গ্যাং আছে। আপনি কি তার ভাই? জি ভাই। আপনার নাম কি বলেন? আমার নাম মঞ্জুর আলম। কি নাম বলছেন? মঞ্জুর আলম। মঞ্জুর আলম। আপনি কি করেন? আমি ইলেকট্রিশিয়ান। আমার আগে টুকটাক ব্যবসা ছিল, এখন নাই। এখন মসগরের ব্যবসা করি। আচ্ছা, যে অত্যাচার করে উনি আপনার কত নাম্বার ভাই? বড় না ছোট? আমার বড়। আপনার বড় না? ওনার 7 জন। আমার ছোট। 7 জন ছোট। আচ্ছা, আপনাদের ভাই কয়জন টোটাল? আমরা 7 ভাই, এক ভাই মারা গেছে। দুই ভাইরা এখানে এরকম অত্যাচার করতেছে, তো এরা বেশি চলে গেছে। আচ্ছা, এদেরকে দূর হয়ে দিছে। তখন মানে এখন বলতেছে মানে আমারও চলে যাওয়ার জন্য এগুলো করতেছে। আচ্ছা, আমারা অনেক মারধর করছে। আমার ওয়াইফের হতায় অনেকবার মারছে। বাড়িওয়ালার হাতে বিচার দিছি, বাড়িওয়ালা বিচার করে নাই।
মারছে আপনাকেও কি? আর আইরে গরম যাইরে সব সময় শুধু বাইরে দফা দফা ফেলবো মাতিলি তো আর দর মেকতই ইতর বউ হবা আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে, বড় ছেলের নাম কি? মানে মঞ্জুর বউ সুরাই। আচ্ছা, আপনার স্বামী? হ্যাঁ। আচ্ছা, এই বিল্ডিং এটা কার? এটা এটা আপনার ভাই? আমরা আপনার, আচ্ছা, আপনাদের ঘর দুয়ার যে ভাঙছে জি এটা কোনটা একটু আমাদেরকে দেখাবেন? এইদিকে বেড়ার ঘর আচ্ছা, ঠিক আছে, আমি বেড়াতে দেখতে এসেছি, আমরা একটু ওখানে যাব, কোনটা আছে? ওখানে গিয়ে দেখব। দর্শক, আপনারা দেখতেছেন এই যে বেড়ার ঘর, এখানে সামান্য অল্প 15 ফুট জায়গা মাত্র। এই এখান থেকে এই যে দেখা যাচ্ছে এই যে দেওয়াল, এই দেওয়াল থেকে এই বেড়া, এখান থেকে শুরু, এখান থেকে এই পর্যন্ত ওই যে হ্যাঁ, ভাঙা টিন পর্যন্ত, এই যে ভাঙা টিন, এই ভাঙা ভাঙি ফেলছে যে। এটা নাকি যে ওনাদের প্রতিপক্ষ এটা ভেঙে ফেলছে, ওনার ছেলে, মেজো ছেলে না? জি জি এই ছেলে আমার ভাই আহ, মেজো না ছোট, আমার ছোট। আপনার ছোট না? জি সে ভেঙে ফেলছে সে আপনাদের ভেঙে ফেলছে। এই জায়গাটুকু থেকে এই বড় ভাইকে উচ্ছেদ করার জন্য তাদের সাথে মারামারি, রাহাজানি এবং বৃদ্ধ মায়ের উপর অত্যাচার চালায় সেই ভাই। তো এখন আপনাদের বিষয়টা, এই বিষয়ে যে আপনারা বিচার অভিযোগ দিচ্ছেন, থানায় অভিযোগ দিচ্ছেন, দিছে আমাদেরকে মারা দেয় থানা মাসে জায়গার জন্য থানায় অভিযোগ দিচ্ছেন। জি তো এখন এটার ব্যাপারে আপনার কি সুরা হাসান, বিচার কিরকম বিচার চান? এখন থানায় গেলে দেরি করে আর কোনো কিছু হইতেছে না। তখন মানে পুলিশে এখান থেকে একটু তদন্ত আসছিল, পুলিশের দা তা ব্যবহার করে নাজাহাল করছে। তখন দা চুরি লই না আমার সাথে মারামারি হয়তো, এখন রক্তর বন্যা বসবে, এই এনে খেলা শুরু, এই ধরনের মানে বহুত বড় বড় হুমকি। তো পুলিশে হয়তো ঠিক আছে তোমরা এই মারামারি এখন করো না, আমাকে পুলিশে কতটুক নিয়ে গেছে, নিয়ে আমাকে বলতেছে তুমি এবার চলে যাও। ভাই আপনারা কি প্রতিবেশী? একটু সামনে আসেন। আপনারা প্রতিবেশী, এই বাড়ির মানুষ না? আপনার নাম কি? আমার নাম আসগর আলী। আসগর আলী ভাই, আপনি কি এনাদের মারামারি সম্পর্কে কিছু জানেন? এদের আমি শুনছি এদের সাথে শুধু গাদ্দারি করে, এদের সাথে ওনাকে সবাইকে শুধু গালাগালি হুড়াহুড়ি করে, তারা যেন ঘর বাড়ি ফেলে চলে যায়। ঘর বাড়ি ফেলে চলে গেলে তারা এটা দখল তারা বুক করবে, আচ্ছা, এটাই। আর যে উনি আজকে না, আগে থেকে সন্ত্রাসের মতো শুরু করতো এখানে, আমাকে অনেক অত্যাচার করছে। আমি একজন নিরীহ মানুষ, আমাকে আমার ঘরে ফাতর মাসে এই লাঠি দিয়ে বাড়ি দিয়েছে আমার দরজা বেড়াই, বুঝছেন? আমাকে অনেক অত্যাচার করছে। আপনাদের বাড়িতে বয়স্ক লোক যা বা একটু মুরব্বি টাইপের মানুষ, এরা কি প্রতিবাদ করে না, এটা মীমাংসার জন্য বলে নাই? এরা এদেরকে মারতে দেয় নাই, এদের কথা বলতে দেয় না। আচ্ছা, এদেরকে কথা বলতে দেয় না, এদের কথা শুনে না, কারো কথা শুনে না। সেই আচ্ছা আচ্ছা, বাইরে থেকে কিছু লুকানে এখানে ওই সন্ত্রাসের মতো শুরু করছে। এই বিগত কিছুদিন আগে 2টা চাঁদাবাদী করতে গিয়ে মানে উনি 2বার ধরে মার খাইছে উনি। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়স্ক মহিলাকে মারছে, সে নিজের মুখে বলছে, তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করছে এবং তারা চিকিৎসা নিয়েছে গতকালকের এই ঘটনা না? গতকাল কয় তারিখ ছিল? গতকালকে 23 তারিখ ছিল। জি আপনার 23 তারিখ ছিল 7টা সন্ধ্যা 7:30 সন্ধ্যা 7:30 আপনাদেরকে মারধর করছে, আপনারা মেডিকেলে গেছিলেন? জি মেডিকেল গেছি, মেডিকেল থেকে সার্টিফিকেট নিয়ে আমরা থানায় গেছি। আচ্ছা, থানায় আমরা যাবার আগে উনি একটা মামলা করে দিছে, মামলা করে দিয়ে মানে আমাদেরকে জিডি করছে এটা। আচ্ছা, আমাকে যখন অত্যাচার করছে আমি ওই থানায় গেছিলাম। ফুয়ালাই তাই উদ্ধার মাইন্ডের করে সক্রমে হতাই আনে মৃত্যু দূরে, হতাই মৃত্যু দূরে। আর দরকার ফরেম করে মাহফিলি শোন আই ডাক দিলে তারা ডাক নুনি ডাক দিলে আর দোষ এনা আর মৃত্যু দূরে। দর্শক, মা হিসাবে ছেলেদের ভিতরে একটা মীমাংসা বা মিলমিশ ভালোবাসা এটা দেখতে চায়। মা কেউকে বড়, কেউকে বেশি, কেউকে তুই না মাতিবি আর হঠাৎ আর খোঁজে তুই না মাতিবি আহ দাই না কামাইতে মাইতে না তুই না মাতিবি। ও একজন আওয়ামী লীগের কর্মী, উনি আওয়ামী লীগ করতো। ও ওইখানে থানায় আমি 2-1 বার অভিযোগ করছিলাম। সাইফুল ইসলাম নামের একজন এসআই ছিল ওখানে, কিন্তু ও টাকা দিয়ে ওখানে গেছে, ও কিনি লাগছে টাকা দিলে, ও কিনি লাগছে টাকা দিলে
মানে ও ওর পক্ষে কথা বলে, বুঝছেন? তো ওই আমি অভিযোগ করার পরে উনি জিজ্ঞেস করতেছে আমি কেন নেবো না নেবো না, আমার কাছে জিজ্ঞেস করতেছে। উনি বলছে মামলা নিয়েন না, আমার মামলাটা উনি নেন। আমার মাইয়াকে মারছে, আমার মাইয়াকে মারি এখানে ফাটা দিছে ওনার ছেলে, বুঝছেন? আচ্ছা, কিন্তু এখন এই বিষয়ে সাইফুল আপনারা ইসলাম কি চান? নামের এই লোকটা, আপনাদের দাবি কি? এই লোকটার সাথে অনেক ভালো সম্পর্ক এর লগে। আপনাদের দাবি কি? দাবির সুস্থ বিচার চাই, যেন লাই শাস্তি দেশবাসীর কাছে আই মানে এই বিচারকে নাই, দেশবাসীর কাছে চাই, সরকারের কাছে চাই। আর অসহায় মানুষ আরো বাড়িওয়ালা কোনো বিচার নগরের বিচার করে কি বিচার না মানে বিচার ন মানের, তো হয়তো তোরা বিচার হন করিব, তোর ভাই বিচার ন মানের, তোর ভাই এলে সন্ত্রাসী করতে আর কি আর গরগান পর্যন্ত পাই দি কয়েকবার ভাঙ্গে চাল্লাম, কয়েকবার ভাঙ্গি ফেলাই দি, তো হার কাছে যাই বাদি আচ্ছা, আইন আসর লই আই, আইন আসর লই দে মানে ইয়ে লেভেলে আরো উত্তেজনা বেশি। আচ্ছা, এটা আপনার সরকারের কাছে দাবিটা আপনাদের আছে, এই ঠিক আছে? দাবিও নাই সরকারের কাছে। আর ভাই যায় সন্ত্রাস ডাকাইতাছে ইটা আইন আর আজ 12-14 বছর এগর বাইনতে না আর গর 25 আর দুই এইখানে নিতে বেন্দিতে জাগানো আর জায়গা আর গর বাইনতে না দেয় তো দুই পর্যন্ত আজিয়ে 14 বছর হইতি 12-14 বছর আর গর বাইনতে আর গর অত 25 কেজি। আর ভাই এবারে বিভিন্ন সময় মারামারি করে, ওর মারে ওর বউর মারে। কিছুদিন আগে আর মাঝি আর ও তো অস্ত্র লই দামা কেরিস লই নে আর মানে কি আগর গরবা এসে না দেয় আর 2 বছর পরে কত সিঁড়ি আর ওয়াইফুল্লাহ পর্যন্ত আল্লাহকে দেখা নয় এটা আর দূরে এবার দিয়ে আর উল্টো মামলা দিয়ে কি করে আর হরানি করছি নিয়ে হরানি করছি। আচ্ছা, ও আগে যে অপরাধী যে টানা মানে ডাকাতি টোকাতি বা সন্ত্রাসী এ ব্যাপারে কোনো মামলা আছে থানায়? মামলা খাসি 7 করে একটা মামলা আছে আর একটা মামলা নয় এনজিও এনজিও ব্যাংকের ম্যানেজার মমতা ব্যাংকের ম্যানেজার আর লাস্টার ধরে এনে ঠিক পয়সা আতাই দেখলি ব্যাগটা খাই নিয়ে গই মানে সরকার প্রথমে ইয়ে পরে মানে হন বিচার না হয় তারা এটা মাইব মানুষ বহুত অত্যাচার গুজার সামনে এই কেন্দ্র তুই যাইবে সময় এবার এনজিও মমতা ব্যাংকের ম্যানেজার ও আরো বিভিন্ন ডাকাতি করছি লুটপাট করছি ইলে প্রমাণ আরো আছে শুধু আরো বাড়ি লাগে না বাড়ি আর সব যেত রোগ মানে লুটপাট করছি গদ মেজি ইট পাত্তর মেজি আজ গিয়ে দেয় আরো মেজি ইয়ে না পুলিশ কেস তো কি রইলাম এই তারিখুর একটা মেডিকেল তুন একটা রিপোর্ট লই আই ইয়ে না আছে আরো সব সময় এটা কি করে মানে গত থাকতে হতে আর ইস্তম না গত আইন হারি আই ও তাকিলে গত আইন হারি আর ওয়াইফ হল আর বউ হল না আল্লাহ কি নয় এখন কি চান আপনার? সরকারের এখন কাছে আই সরকারের কাছে দাবি আছে? আইনগত ওর লাই মানে ব্যবস্থা চাই, ওর শাস্তি চাই। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়ের বিরুদ্ধে তার গর্ভধারিণী মা আছে, সহোদর ভাই আছে 2-3 জন, এবং এবং পাড়া প্রতিবেশী যারা বাড়ির মানুষ আছে তারা সবাই এক ভাইয়ের বিরুদ্ধে কথা বলতেছে। সে যদি আসলে অত্যাচার না করতো তাহলে সবাই তার বিরুদ্ধে যেত না। এজন্য সরকারের কাছে এবং আপনাদের কাছে একটা ন্যায্য দাবি তুলেছেন, যেন তাদের ন্যায্য দাবিটা হচ্ছে এই যে সামান্য অল্প কিছু জায়গা জমি তারা যেন এটা থাকতে পারে, এটা ভিটা বাড়ি, থাকার মাত্র জায়গা, এটা জমিন না, চাষের জায়গা না, থাকার মাত্র জায়গাটা যেন তারা থাকতে পারে, সেই বিষয়ে যেন আপনাদের সহযোগিতা কামনা করছে, সরকারের সহযোগিতা কামনা করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।